আসসালামু আলাইকুম। আমরা আজ থেকে Laravel 13 দিয়ে এই প্রিমিয়াম প্রজেক্টটি আমরা কমপ্লিট করব ইনশাআল্লাহ। এটা ডিজাইন করা হয়েছে একটা কোম্পানির জন্য, ওনার পোর্টফোলিওর জন্য। তো চিন্তা করলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। Laravel 13 দিয়ে ইনশাআল্লাহ এটা আমরা ডেভেলপমেন্ট করব। সিম্পল একটা প্রজেক্ট, যেন আপনারা জিরো থেকে শিখতে পারেন কিভাবে একটা সিম্পল একটা প্রজেক্ট দাঁড় করায় দেওয়া হয়। তারপর আপনারা আস্তে আস্তে আহ আরো বড় প্রজেক্টও করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তো ইউটিউবে খুব একটা সাধারণত নাই এরকম সিম্পল প্রজেক্ট। সাধারণত সিম্পল প্রজেক্ট দিয়ে শেখাটা জরুরি। আহ তাতে করে লার্নিং পারপাসটা ইজি হয়। তো চলুন তাহলে। আসসালামু আলাইকুম। আমাদের আজকে ওয়েব প্রজেক্টটা ইনস্টল করতে হবে, তা দেখবো। তো এর জন্য আপনাদের জ্যামসটা ইনস্টল থাকতে হবে। আহ, তারপর এখানে সরাসরি এক্সপ্লোর করব। তারপর হচ্ছে এসএসএস চলে যাব। তারপর হচ্ছে আপনাদের শিফট কন্ট্রোল শিফট চাপ দিয়ে ধরে রাইট বাটন ক্লিক করার পর আমাদের এরকম একটা রাইট বাটন উইন্ডো ওপেন হবে। তো এখানে হচ্ছে গিট বেশি ক্লিক করলে আমাদের একটা টার্মিনাল ওপেন হবে। তো আপনারা আশা করি এটা জানেন। তারপর হচ্ছে আপনাদের লারাভেলটা ইনস্টল করার জন্য কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল লারাভেল তারপর হচ্ছে আমাদের প্রজেক্ট নেমটা দিতে হবে। লাইক কি দিব, ধরেন লার্নিং লার্নিং পেজ লারাভেল দিলাম। তারপর হচ্ছে আপনি এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর আমাদের প্রজেক্টটা রেডি হচ্ছে এবং লারাভেলটা ইনস্টল হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, ইনস্টলটা হোক। একটু সময় লাগে, তো 2-4-5 মিনিট লেগে যায়। আপনাদের নেট স্পিড সকল কিছুর উপর ডিপেন্ড করবে কিরকম আপনাদের স্পিডটা আছে। তখন আর কি ওই অনুপাতে আর কি আপনাদের তাড়াতাড়ি হয়। আর আপনারা একটা কাজ করবেন, আপনারা হচ্ছে আপনাদের উইন্ডোজ ফায়ারওয়ালটা ডিসেবল করে রাখবেন অবশ্যই। এখানে যাবেন, যাওয়ার পর ম্যানেজ সেটিংস এ ক্লিক করবেন। এখানে রিয়েল টাইমটা একটু অফ করে দিবেন আনটিল ইনস্টল আওয়ার লারাভেল অর লারাভেল স্ক্রিপ্ট। দেখেন আমার ইনস্টল হয়ে গেছে অলরেডি। তো এখন হচ্ছে আমরা সিডিলি আমাদের প্রজেক্টে ঢুকবো। আমাদের প্রজেক্টের নাম ছিল হচ্ছে লার্নিং লারাভেল। তো আমরা চলে আসছি। তারপর যদি আমরা এলএস দিই, তো আমাদের প্রজেক্টের সবকিছু দেখতে পারবো। তো একটা কাজ করি আমাদের, উম, ঠিক আছে, আজকে আমরা এতটুকু পর্যন্তই দেখি না, আমরা হচ্ছে একটু দেখি আমাদের প্রজেক্টটা দেখি। আহ প্রজেক্টটা দেখতে হলে আমাদের যেতে হবে আমাদের, আমরা কি বোল্ড ডিরেকশন আমরা ইনস্টল করেছি মনে হয়। স্টকস, ঠিক আছে, এই যে পেয়ে গেছি। তো আমরা হচ্ছে আমাদের ব্রাউজার ওপেন করলাম। তারপর হচ্ছে আমরা প্রজেক্টটাকে আমরা এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর আমরা একটা কাজ করব, সরাসরি আমাদের ইএনবি ফাইলে যাব। কারণ আমাদের প্রজেক্টের নেম কি ছিল, এটাকে আমরা কপি করে নিয়ে আসবো, এই সেম নেমে রাখবো। কপি করার পর দেন হচ্ছে আমাদের এইখানে ডেটাবেস ডিবি কানেকশন, ধরেন আমাদের এসকিউএল লাইট না, আমরা দিব হচ্ছে মাই এসকিউএল। মাই এসকিউএল
তারপর হচ্ছে এগুলো একটু আনকমেন্ট করতে হবে। তারপর হচ্ছে ডাটাবেস নেম হচ্ছে আমাদের এটা দিব আমরা। তারপর হচ্ছে ইউজার নেম রুট থাকুক আর পাসওয়ার্ডটা থাকবে ব্ল্যাঙ্ক। এখন আমরা হচ্ছে একটা কমান্ড রান করব, পিএসপি আর্টিসান সার্ভ। দেন আপনি আমাদের সার্ভারটা রান হয়ে গেছে। তো এখন হচ্ছে অল্টারে ধরে ক্লিক করলে এই দেখেন আমাদের অল্টার প্লাস ক্লিক, অল্টার বাটনের চাপ দিয়ে ধরলে আমাদের একটা, আচ্ছা আমার ডিফল্ট আর একটা চালু আছে, সরি, এটা ক্যান্সেল করে দিব। এখন যদি আমরা আবার করি তাহলে হচ্ছে আমাদের, সরি, আমরা হচ্ছে পিএসপি আর্টিসান মাইগ্রেট নামে একটা কমান্ড চালাবো আমাদের। ইয়েস, আমি কি ডাটাবেস নেম ক্রিয়েট করতে চাই? ইয়েস। তো আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন যদি এগেন আমাদের সার্ভারটা রান করে এখন যদি আমরা রিলোড দেই, আমাদের দেখেন 13টা ইনস্টল হয়ে গেছে। তো টিউটোরিয়ালটা আজ এই পর্যন্তই। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।